দক্ষিণেশ্বরের দিক থেকে আপনারা সোজা চলে আসবেন আলমবাজার। এই দিকে ঠিক ওই অপোজিট হলদে মতো একটা বোর্ড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আলমবাজার। চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। এটা দিয়ে যাওয়াটা খুবই বিপজ্জনক, কিন্তু আমি যাচ্ছি। আমি রাস্তাটার ওপারে ছিলাম, আমি এপারে চলে এলাম ফুটপাতে। এইভাবে আপনারা চলে আসবেন আলমবাজারের মোড়। আমি নিয়ে যাবো আপনাদের একটা নতুন জায়গায়, কাঁচের মন্দির। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, যারা জানেন লোকাল তারা জানেন, বেশ কিছু লোক জানেন। যারা জানেন না তাদেরকে আমি আজকে দেখাবো কাঁচের মন্দির। চলুন, এইভাবে এসে এই একটা মোড় পাবেন, আলমবাজার মোড়। এই হচ্ছে আলমবাজার মোড়। দেখুন মোড়টা দেখতে ঠিক এরকম, চিনতে কোনো অসুবিধা হবে না। দক্ষিণেশ্বরের দিক থেকে পিছন দিকে আসবেন, সার্কেলটা পার করেই এই মোড়। এই যে মোড়টা দেখেছেন, বিবেকানন্দের মূর্তি, বেলুরের একটা প্রতিমূর্তি সব করা রয়েছে। এইখান থেকে আমি এলাম, তো আপনারা এই দিকে আসবেন, যেদিকে দক্ষিণেশ্বরের দিকে। এখান থেকে টোটো পাওয়া যায়, কাঁচের মন্দির 10 টাকা নেয়। চলুন না জিজ্ঞেস করি যাবে কিনা। যাবে অবশ্যই। চলুন আমরা অটো করেই, মানে টোটো করেই যাই। আমি টোটো পেয়ে গেলাম, টোটো করে কাঁচের মন্দির যাচ্ছি। আপনারাও এখান থেকেই যাবেন। এই রাস্তা ধরে সোজা ওখান থেকে হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ, হেঁটে যাবো। আপনারা সব টোটো নিয়ে নেবেন, ওই আলমবাজারের মুখে টোটো পাওয়া যায়, ওখান থেকে টোটো নিয়ে নেবেন। আমার যে টোটো দাদা ভাই, তিনি আমাকে নিয়ে যাচ্ছেন। রাস্তাটা সোজা যেতে হবে। এইদিকে বোধহয় গঙ্গার ঘাট, তাই না? এই দিকে গেলে গঙ্গার ঘাট, আর আমাদের যেতে হবে এই দিকে। এই যে অটোটা যাচ্ছে, ভালো লাগে না? এদিকটা পঞ্চাননতলা ঘাট, গঙ্গার ঘাট। আর এই দিক দিয়ে যেতে হবে সোজা, সরু রাস্তা। এই রাস্তা ধরে সোজা গেলেই কাঁচের মন্দির। এরকম সরু রাস্তা ধরে যেতে হবে, আপনাকে হাঁটতে হবে না, টোটো করেই যাবেন। এইদিকে একটা চৈতন্য ঘাট আছে, চলে গেল। ঠিক আছে, হ্যাঁ, গৌরাঙ্গ ঘাট। আচ্ছা, গৌরাঙ্গ ঘাট। এই রাস্তাটা ডান দিকে চলে গেল, আর এই বাদিকে গেলে হচ্ছে তোমার ওই পাটবাড়ি। পাটবাড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাটবাড়ি, ঠিক পাটবাড়ি। এটাই বলতে চাইছি যে আমরা এসেই গেছি। হ্যাঁ, কাঁচের মন্দির। ওই টানটা নিলেই সোজা হলেই আমরা কাঁচের মন্দিরে পৌঁছে যাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি কাঁচের মন্দির। চলুন আমরা নেবে তারপর কাঁচের মন্দিরে ঢুকবো, তারপর দেখবো। আমরা চলে এসেছি কাঁচের মন্দির। কাঁচের মন্দির, চলুন ঢুকে দেখি কাঁচের মন্দিরটা কিরকম। এই কাঁচের মন্দিরের ভেতর ঢুকলাম। এই হচ্ছে এখানকার, কি লেখা আছে পড়ে নেবেন আপনারা। দাতব্য চিকিৎসালয় আছে ভেতরে, মারুন তো।
এই হচ্ছে কাচের মন্দির, এখানে ছবি তোলা নিষেধ। দেখুন কাচের মন্দির, বেশি কথা বলছি না। কাচের মন্দিরের ভেতরে এন্টার ছবিটা এরকম, আমি তো তুলেছি ছবি, হ্যাঁ তোলা উচিত না, ওরা বারণ করেছিল, তুলেছি, কিছু করার নেই। আমরা ওই দিক থেকে এসে এইদিকে যাচ্ছি, চলুন দেখি কি মন্দির সামনে। এদিকটা অনেক মন্দির টন্দির আছে, যারা এদিকে এই কাচের মন্দির আসবেন তারা আরেকটা মন্দির নাম বললে আমি ভুলে গেছি, চলুন গেলেই বোঝা যাবে। এই রাস্তাটা একটা সোজা গেছে, ওইদিকে যাবেন না, এই ডান দিকে ঘুরে যাবেন। আমি নামটা বলে দেবো কি মন্দির, চলুন যেতে থাকি। দক্ষিণেশ্বরের থেকে আলমবাজার আসবেন হেঁটে একটুখানি 1 মিনিট 2 মিনিটের পথ। সেখান থেকে টোটো করে আসবেন কাচের মন্দির। কাচের মন্দির দেখা হলে মন্দির থেকে বেরিয়ে আপনারা ডান দিকে আসবেন। ডান দিকে এই একটাই পথ ধরে এইভাবে যাবেন, আমি যেমন যাচ্ছি। চলুন আগে দেখি। রাস্তাটা আগে গিয়ে লেফট টার্ন নিয়েছে বাঁ দিকে, চলুন যাই দেখি। এই মন্দিরটা খুব জাগ্রত নাকি 300 বছরের। আচ্ছা 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 আচ্ছা, ওখানে দেখা যাচ্ছে চূড়াটা, চলুন যাই। এই একটা পুকুর মতো আছে, পুকুর মতো না পুকুর আছে, ঠিক পুকুরের উল্টো দিকে। ভালো, চলুন যাই দেখি। রাস্তাটা এরকম বেঁকে বেঁকে গেছে, মন্দিরটা দেখতে পাচ্ছি আমি এবার। এই হচ্ছে পুকুরটা, আমরা ওই কোণ দিয়ে এলাম, সাইকেলটা এলো ওই কোণ দিয়ে, এই যাচ্ছি। চলুন দেখি, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, চলুন দেখি। শিবলিঙ্গের ওই শিবের মন্দিরগুলো দেখা যাচ্ছে, চলুন দেখি ভেতরে যাই কি আছে। রাস্তাটা এরকম গিয়ে সরু ন্যারো হয়ে গেছে, গিয়ে ডান দিকে ঘুরে গেছে। এই যে মন্দিরের এই যে পাশ দিয়ে এই ন্যারো হয়ে গেছে। গিয়ে আবার বাঁদিকে যেতে হবে। এই যে মন্দিরগুলো, এই যে এই ভেতরে ঢুকবো, খুলেছি নিশ্চয়ই। এই গঙ্গার একদম পারে, দেখুন গঙ্গার পারে। এই হচ্ছে মন্দিরের ভেতর ঢোকার, খুলেছে কিনা দেখি। এই হচ্ছে তোরণ, দক্ষিণেশ্বর তো একদম কাছে, ভেতরে ঢুকি চলুন। এই যে মন্দির, এগুলো অনেক বছরের পুরনো। ওপরে উঠতে হবে, পরে উঠি। হ্যাঁ, এই যে শিবলিঙ্গ, এই যে ভোলেনাথ, ওম ভুবনেশ্বর। এই যে উপর থেকে এই যে এরম ভাবে উঠেছি, এই যে গেট দিয়ে ঢুকে এই যে উঠে এদিকে 6টা মন্দির আছে বোধহয়, 1 2 3 4 5 না
তিন ছটা, হ্যাঁ এই যে এইদিকে একটা ওম অমরনাথ দেখতে পাচ্ছেন, তার পাশে এই যে মন্দিরগুলো ওম চন্দ্রনাথ, ওম বৈদ্যনাথ, এই যে দিকটা এরকম, ওদিকে আছে ছটা, এদিকে ছটা ওদিকে ছটা। বাবার মন্দির ওম বিশ্বনাথ, এদিকের ওম পশুপতিনাথ, নন্দীদেব বসে আছেন দেখতে পাচ্ছেন। এবারে এই গিয়ে এই হচ্ছে মায়ের মন্দির। চলুন দেখি, এইখান থেকেই যাওয়া যাচ্ছে, এই যে এইভাবে, এই দেখুন নাট মন্দির। এই যে আমরা মাকে দেখব। কি হচ্ছে মা ঠাকুরমশাই, কত বছরের মা? 180 বছর। 180 বছরের মা, অসাধারণ। ভালো করে দেখে নিন, সাধারণ। ইনি হচ্ছেন পূজারী, এই মায়ের আরাধনা করেন। আচ্ছা, নাট মন্দিরে যাই। এই হচ্ছে নাট মন্দির, এই যে এইখানে বসে মায়ের দর্শন, এই যে অসাধারণ। চলে আসবেন আপনারা এখানে মাকে দর্শন করতে। দক্ষিণেশ্বর দর্শন করার পর অপূর্ব মন্দির, শুনলেন 100 কত বছরের মন্দির। দেখুন উপরে লেখা রয়েছে কৃপাময়ী কালী মাতা। প্রায় 100 বছরের উপর, তাই তো? 100 বছরের উপর বললেন তো? প্রায়, হ্যাঁ প্রায় 200 বছরের কাছাকাছি, 180 150 এরকম হবে। ওই তো 1257 সাল চৈত্র সংক্রান্তি, হ্যাঁ ঠিক ঠিক। অসাধারণ মা, ভালো করে দেখুন। যারা দক্ষিণেশ্বর আসবেন তারা অবশ্যই এইখানে এসে দর্শন করবেনই করবেন, মনে রাখুন। বারোটি শিবলিঙ্গ আপনারা দর্শন করে কৃপাময়ী কালীমাতা দর্শন করে তারপরে নদীর পাড়ে বিশ্রাম নিয়ে পরবর্তী গন্তব্য কী হবে আমি আপনাদেরকে বলবো। মন্দিরের সদর দরজা দিয়ে ঢুকে, মেন গেট দিয়ে ঢুকে বাঁদিকে 6টা শিবলিঙ্গ মন্দির এবং ডান দিকে 6টা শিবলিঙ্গ মন্দির, এবং সোজা এগিয়ে গেলে কৃপাময়ী কালীমাতা মন্দির। 180 বছরের এই মন্দির খুবই জাগ্রত বলে পরিচিত।
এই মন্দির সম্বন্ধে অনেকেরই ধারণা একেবারেই নেই বললেই চলে। আমাদের উদ্দেশ্য এই সব মন্দিরকে জনসমক্ষে নিয়ে আসতে এবং প্রচার করার ইচ্ছে আমরা জানাচ্ছি। কারণ এই জাগ্রত মন্দিরগুলোকে মানুষ দর্শন করুন এবং মা এবং বাবার কৃপা লাভ করুন। দক্ষিণেশ্বরের মন্দিরের সাথে সাথে অন্যান্য মন্দিরের সাথে সাথে এই মন্দিরও সবাই দর্শন করুন, এটাই আমাদের ইচ্ছা এবং এটাই আমাদের প্রচেষ্টা। কৃপাময়ী কালীমাতা মন্দির দর্শন করে তারপর শিবলিঙ্গগুলো সমস্ত শিবলিঙ্গ 6টা 6টা 12টা দর্শন করে আপনাদের বেরিয়ে আসুন নদীর ধারে। এই মন্দিরটা কিছুটা দক্ষিণেশ্বর আদল বলেই মনে হবে, তাই এখানে আসাও মনে হয় আমাদের সবার দরকার। এই ইচ্ছাটা সবার হোক আমার এই ভিডিও দেখে। প্রত্যেকবার আমি যা বলি এবারও তাই বলবো যে বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের অনেক ভালোবাসা দেবেন। এবং আপনাদের যদি কিছু অন্য কোনো কিছু সম্বন্ধে জানতে ইচ্ছা হয় আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যদি আপনারা এই মন্দির সম্বন্ধেও কোনো তথ্য জানতে চান আমাদের জানাবেন, আমরা সমস্ত তথ্য আপনাদেরকে দেব, আমরা সেটা জোগাড় করে আমরা দেব। নদীর পাড়ে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন, নিয়ে তারপর ধীরে ধীরে আপনারা পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাবেন। এবং এগোতে এগোতে একটা কথা মনে রাখবেন, বেঙ্গলি ব্লগ প্রান্তস চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনারা আমাদের মোটিভেশন দেবেন, তবে আমরা ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও তুলে আপনাদের দেখাবো, যা আপনাদের খুবই ভালো লাগবে। আর সঙ্গে থাকবেন, অনুপ্রেরণা দেবেন। হয়তো ভিডিওটা অত সুন্দর করে করতে পারিনি, কিন্তু যেটুকু করতে পেরেছি আগামী দিনে এর থেকে আরও ভালো করব এই আশা রাখি। এই আশা রেখে আজকে আমি এই পর্ব শেষ করছি। সঙ্গে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আমাদের সঙ্গে থাকবেন। বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলকে সঙ্গে রাখবেন। অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের। সবাই খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।